বৃষ্টির মতো বোমা ফেলছে বর্বর ইসরায়েল। এতে বিমানবন্দর ছাড়াও আঘাতপ্রাপ্ত হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা। মঙ্গলবার বৈরুতে বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কুবাইশির মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, গেল কয়েক দশক ধরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। কুবাইশি ছাড়াও হামলায় কমপক্ষে আরও 2 উচ্চপদস্থ হিজবুল্লাহর কমান্ডার নিহত হয়েছেন। এই নেতারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অভিযানে জড়িত ছিল, যা ইসরায়েলের জন্য ছিল বড় হুমকির কারণ। এর পরপরই ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। বুধবার ভোরে সাইরেনের শব্দে ঘুম ভাঙে তেল আবিব ও মধ্য ইসরায়েলের বাসিন্দাদের। এর পরপরই গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে হামলার দাবি করে হিজবুল্লাহ। একই সঙ্গে প্রথমবারের মতো তেল আবিব এলাকাও কাঁপে গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্রের আঘাতে। যদিও কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া এই হামলা প্রতিহতের দাবি করেছে আইডিএফ। এর মধ্যেই বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করায় জনমনে বাড়ছে আতঙ্ক। এ অবস্থায় প্রাণ বাঁচাতে 5 লাখেরও বেশি মানুষ ছেড়েছে দক্ষিণ লেবানন। এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে ব্রিটেন। নাগরিকদের নিরাপদে সরে যেতে সহযোগিতা করার জন্য সাইপ্রাসে 7,000 সেনা পাঠাচ্ছে তারা। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এর সংঘাত একমাত্র যুক্তরাষ্ট্র বন্ধ করতে পারে বলে দাবি করেছে লেবানন কর্তৃপক্ষ। এছাড়া ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। লেবাননের সরকার বর্তমান সংকট মোকাবেলায় কাজ করছে। পররাষ্ট্র ও অভিবাসী মন্ত্রী নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রাসঙ্গিক বৈঠকে যোগ দিয়েছেন এবং আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের উপর হামলা বন্ধের জন্য চাপ প্রয়োগ করবে। এদিকে দুপক্ষের এই লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বাড়তে পারে ভয়াবহ যুদ্ধ। এতে বিশ্বজুড়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।